গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কেআইবি মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। দলের নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দেন দলটির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। যে আমরা একটি দেশ তৈরি করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সরকারের সফলতা দলীয় নেতাকর্মীদের উপর নির্ভর করছে জানিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চান তিনি। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। মতবিনিময় সভায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারা অংশ নেন। আমরা সরকারকে রুদ্র রফিক, RTV, ঢাকা।